হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কথা বলার সময় নেই, আসলে কি বলবো, ইমিগ্রেশন একদম লাস্ট মুহূর্তে। এখন প্লেনে উঠতেছি, বাকি কথা প্লেনে গিয়ে হবে। প্লেন আগে উঠি। অল রাইট, তো দেখলেন আপনারা মানে কিভাবে একটা তাড়াহুড়ার ভিতরে প্লেনটা ধরছি। তো বাসা থেকে বের হইতে কেমন বৃষ্টি, তারপর এই বৃষ্টিতে ভিজেই আমাদের নারায়ণগঞ্জ থেকে চলে যাই ঢাকায় এয়ারপোর্টে। তো এয়ারপোর্টের উদ্দেশ্যে যাওয়ার পরে ওইখানে মানে ইমিগ্রেশনে অনেক সময় চলে যায়। আসলে ইমিগ্রেশনে আমাকে তেমন হেনস্থা করে নাই, বাট মানে আমাকে হেনস্থা করে নাই, কিন্তু আমার আমার সাথে ট্যুর পার্টনার যে ছিল তাকে অনেক হেনস্থা করছে। সো মানে কি বলবো, তো আমরা দুজন যেহেতু একসাথে ছিলাম, তো তাকে হেনস্থা করা মানে আমাকে হেনস্থা করা, মানে এমন একটা অবস্থা ছিল। মানে আর কিছুক্ষণ পরেই মানে প্লেনটা মিস হয়ে যেত, বারবার আপনার অ্যানাউন্স চলতেছে লাস্ট প্যাসেঞ্জার লাস্ট প্যাসেঞ্জার। তারপরে তাড়াহুড়া করে প্লেনটাকে ধরলাম। তো ফাইনালি আমরা প্লেনের ভিতরে আছি, এখন আমাদের প্লেন টেক অফ করবে আকাশে। এই ভিউটা অনেক সুন্দর ছিল আসলে, প্লেন থেকে টেক অফের এবং ল্যান্ডিং এর দৃশ্যটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আবার যখন একদম মেঘের উপরে চলে যায়, ওই দৃশ্যটা অনেক ভালো লাগে। সো এই দৃশ্যটা আমি এনজয় করি। উপর থেকে আমাদের প্রাণের শহর ঢাকাকে দেখতে অনেক ভালোই লাগে। আর প্লেনে উঠে একটা জিনিস দেখলাম, আসলে আমরা লাস্ট প্যাসেঞ্জার ছিলাম না, আমাদের পরও দু তিনজন ছিল যারা ইমিগ্রেশন পার হইতে অনেক লেট হয়েছে। ঢাকার ভিউ দেখতে দেখতে আমাদের প্লেন মেঘের উপরে চলে গেল। তারপর কিছুক্ষণ পরে আমাদের খাবার পরিবেশন করা শুরু করে দিল। যেহেতু আমরা এবারকার শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ট্রাভেল করতেছি, সো আপনাদেরকে দেখাবো শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফুড কোয়ালিটি এবং ওভারঅল তাদের সার্ভিস কেমন ছিল। ফ্লাই করার কিছু পরে আমাদের ফুড এসে পড়লো, মিল। তো নন ভেজ চিকেন সম্ভবত, কি দেখি নাই, এটা বাটার, এটা ডেজার্ট, এটা ভাত। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের হসপিটালিটি অনেক ভালো, গরম। এটা সম্ভবত চিকেন অ্যান্ড রাইস অ্যান্ড ভেজিটেবল। নর্মালি আমাদের বাংলাদেশে খাবার যেমন হয় তেমন না, একটু যারা ইন্ডিয়ান স্টাইল খাবার পছন্দ করেন, একটু সিমিলার কাইন্ড অফ ইন্ডিয়ান খাবারের মতো, কিন্তু আমার থেকে অনেক ভালো লাগতেছে। আর এই যে এটা আমার মিল, পরে অরেঞ্জ জুস দিয়ে গেছে। যেমন আকাশের সৌন্দর্য দেখে দেখে লাঞ্চ করার অনুভূতিটি আলাদা। আলহামদুলিল্লাহ, আকাশের অবস্থাটা তেমন ভালো না, যে কারণে আমাদের প্লেন অনেক শেক করতেছে। কেবিন ক্রুরা বারবার রিকোয়েস্ট করতেছে আপনি হাঁটাচলা করেন। আর এন্টারটেনমেন্ট মনিটর আপনারা পাবেন, মুভি সেকশন আছে। তো এখানে অনেক মুভি আছে, হিন্দি, ইংলিশ, মোটামুটি কালেকশন খারাপ না, দেখার মতো অনেক কিছুই আছে। হলিউড, বলিউড, তামিল, অন্যান্য ল্যাঙ্গুয়েজের মুভিও এখানে আছে। আর হলো আপনার মিউজিক শুনতে চাইলে এখানে মিউজিকের অপশন আছে। তো মিউজিকের অনেক ক্যাটাগরি আছে, ক্লাসিক্যাল, নন রেডিও, মানে মোটামুটি এন্টারটেনমেন্ট সিস্টেম খারাপ না, ভালো। টিভি দেখতে চাইলে তাদের টিভির সিরিয়াল অনেক আছে। আর আপনারা যদি জানতে চান ডিউটি ফ্রি কি কি প্রোডাক্ট আছে, এই যে এখানে মানে যেসব ডিউটি ফ্রি প্রোডাক্ট এইসব ডিউটি ফ্রি প্রোডাক্ট। আমাদের এয়ারলাইন্স দেখেন, এটা হলো টয়লেটের লাইন, সবাই টয়লেটে যাওয়ার জন্য সিরিয়াল দিয়ে রয়েছে। রাজাল ভাই, কেমন লাগতেছে? ভাই পেশাব লাগছে। বাইরে সেম। বাংলাদেশ থেকে আমাদের শ্রীলঙ্কা আসতে প্রায় 3.5 ঘন্টা সময় লেগে গেল। এখন আমরা শ্রীলঙ্কার আকাশ সীমার উপরই আছি, আর কিছুক্ষণের ভিতরেই আমরা শ্রীলঙ্কাতে ল্যান্ড করব। আর আকাশের উপর থেকে শ্রীলঙ্কা দেখতে অনেক সুন্দরই লাগতেছিল। ফাইনালি শ্রীলঙ্কার মাটিতে। ওয়েদারটা একটু সানি, রোদ আছে, সুন্দর। এবার আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকবো। এই যে আমাদের বড় ভাই মালয়েশিয়ান ভাই, হাই দিয়ে দেন। এই যে আমাদের কুল ডুড
গাই রাজাউল ভাই দুই ভাই ভিডিও করতেছে ভাই স্মৃতির পাতা রেখে দিলাম। আর কি বলবো ভাই, বাংলাদেশের ইমিগ্রেশনের সম্পর্কে কি বলবো, মানে এত একটা বাজে অভিজ্ঞতা ভাই। কি হিসেবে ব্যাপারটা একটু বলেন তো। Totally disgusting, totally fuck, totally suck, totally. I can't explain with words. মানে আমরা এয়ারপোর্টে একটু টাইম স্পেন্ড করবো, সকালে নাস্তাটা বন্ধ করতে পারি না, কিন্তু আমি বাসা থেকে বেরোছি, নারায়ণগঞ্জ থেকে বেরোছি 6টা বাজে। 6টা বাজে বের হয়ে এয়ারপোর্টে আইসা 2-3 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকছি, কিন্তু আমাদের ইমিগ্রেশন লাইন এমন একটা পর্যায়ে গেছে আজকে আমার ফ্লাইট মিস হওয়ার পালা। মানে ফ্লাইটের লাস্ট প্যাসেঞ্জার ছিলাম আমি, আর রেজাল্ট ভাই আমার আগেই পার করছে লাস্ট প্যাসেঞ্জার। তো আমারটা জিজ্ঞেস করে নাই, কিন্তু মানে শুধু শুধু তারা কি করে নিয়ে পাসপোর্ট নিয়ে বসে থাকে, এই করে এই মুহূর্তে ওদিক করে, মানে এমনি টাইম পাস করে। কিছু বলার নেই আর কি এই বাংলাদেশের ইংল্যান্ড সম্পর্কে। যাক ফাইনালি সেফলি শ্রীলঙ্কায় আসছি, দেখায় আপনাদের শ্রীলঙ্কা এয়ারপোর্ট। অলরেডি আমাদের বাস ছেড়ে দিছে এয়ারপোর্টের উদ্দেশ্যে, তো এয়ারপোর্টে গিয়ে কথা হবে। ওকে, এখন আমরা শ্রীলঙ্কান এয়ারপোর্টে। আর বৌদ্ধের মূর্তি, তাদের মানে বৌদ্ধ ধর্মের ধর্মগুরু। তো ওইখানে আপনি মানে তাকে পিছনে রেখে ছবি বা ভিডিওগ্রাফি করতে পারবেন না, তারা নিষেধ করে। বা তাদের ওই স্ট্যাচুর ওই মূর্তির সাইড হয়ে আপনারা ছবি এবং ভিডিও তুলতে পারবেন, কোনো মানা নাই। ওই জিনিসটা খেয়াল রাখবেন। আর এয়ারপোর্টটা অলরেডি আসলে অনেক ইনশাআল্লাহ অনেক সুন্দর, দেখার মতো প্লেস, অনেক ভালো লাগতেছে এই জায়গাটা দেখা। আর আসলে আপনাদেরকে মনে হবে না শ্রীলঙ্কা একটা মানে দেউলিয়া কান্ট্রি, আসলে একটা ব্যাংকরাপ্ট কান্ট্রি হয়ে গেছে। এয়ারপোর্টটা দেখে এত ভালো লাগতেছে, বোঝার উপায় নেই, মনে হচ্ছে কোনো আমরা উন্নত একটা রাষ্ট্রের এয়ারপোর্টে আছি। শ্রীলঙ্কা সম্পর্কে অভিজ্ঞতা কি? শ্রীলঙ্কার মেয়েরা খুব সুন্দর। আচ্ছা, এয়ার হোস্টেসরা জোস ছিল। ও, আর শ্রীলঙ্কার এয়ার হোস্টেস হসপিটালিটি অনেক ভালো। এয়ারলাইন্স হিসেবে আমি শ্রীলঙ্কা এয়ারলাইন্সের প্রতি মুগ্ধ। খাবারগুলো খুব ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার মেয়েগুলো এর চেয়েও বেশি ভালো ছিল। রেড ওয়াইন ছিল, অনেক কিছু ছিল, আরো অনেক কিছু ছিল দেখার মতো। যদি চোখ থাকতেন তাহলে জুয়ার হয়ে দেখতো। জুয়ার হয়ে দেখছে বা বিবাহিত, তো সে দেখে অফ টপিক চলে গেছে ভাই আমাদের। বাট শ্রীলঙ্কার এয়ারলাইন্সের হসপিটালিটি, এয়ারলাইন্সের ফুড, তাদের সার্ভিস অনেক ভালো লাগছে। যেটা আমার মনে হয় উন্নত পৃথিবীর মধ্যে যে কটা উন্নত এয়ারলাইন্স আছে, এমিরাত, ইতাত ছড়া হয় নাই, কিন্তু মনে হয় তাদের মতনই সার্ভিস দেওয়ার চেষ্টা করছে তারা। তো এই জিনিসটা অনেক ভালো লাগছে। ওকে, তো 3 ঘন্টার সময় আমাদের শ্রীলঙ্কা পাস করতে হবে, এয়ারপোর্টে কাটাইতে হবে। তো দেখা মনে হয় আমরা কী কী করি এই 3 ঘন্টার ভিতরে। আমরা এয়ারপোর্টের টয়লেটে আছি, আর আপনাদের একটা মজার জিনিস দেখাই। আসলে শ্রীলঙ্কা একটা ব্যাংকরাপ্ট কান্ট্রি, কিন্তু তাদের এয়ারপোর্ট ফ্যাসিলিটিস দেখেন তারা কত উন্নত, ফুল সেন্স অফ, দেখছেন মানে অটোমেটিক, হাত নাই। এইভাবে পানি ওয়েস্টও কম হয়। বেসিনের যে কলটা দিচ্ছে তারা, এটা ফুল মানে হাতে সেন্সরে চল, এবং টয়লেটটা উন্নত মানে এবং নিট অ্যান্ড ক্লিন। আর এই যে আমি তো সে এখন ওয়াশরুমে ফ্রেশ হয়ে এখন আমরা বের হবো, বের হয়ে যে শ্রীলঙ্কান এয়ারপোর্ট ঘুরবো। তো চলুন শ্রীলঙ্কান এয়ারপোর্ট ঘোরা যাক। এইভাবে ঘুরতেছি শ্রীলঙ্কা এয়ারপোর্ট, যথেষ্ট পরিপাটি এবং সুন্দর। সবচেয়ে মজার ব্যাপার হইলো এখানে ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা আছে। তো যেই কারণে আমরা মানে আমাদের টাইম মোটামুটি তাড়াতাড়ি চলে যেতেছে। আর বেশি সময় নাই আমাদের ফ্লাইটের। বাজেটের ট্রিপে আরেকটা আপনাদের একটা ট্রিক শিখাই দিই। এই যে প্রত্যেক এয়ারপোর্টেই বা বড় কোনো জায়গায় এইভাবে ওয়াটার রিফিল করার জায়গা পাইবেন। তো ওয়াটার রিফিল এইসব জায়গাতে আপনার ওয়াটার রিফিল করলে আপনার এক্সট্রা যে পানি কিনে যে টাকাটা নষ্ট হইতো ওইটা আপনারা সেভিং করতে পারবেন। আর এই টাকাটা পানি যে কিনা টাকাটা মোটামুটি অনেক একটা আপনার মোটামুটি ভালো একটা সেভিং হবে। তো ভাই দেন, ফ্রি পানি খাই, একটু ফিরে দেন কষ্ট করে। থ্যাংক ইউ সো মাচ ভাই।
জুবাইর ভাই এই বুদ্ধি জামান শিখে নিজে বলতে মানবো আনছি ভাই, কিন্তু আপনার মতো এত সুন্দর দামি বোতল আনি না, আমি নর্মাল প্লাস্টিকের বোতল আনছি। এখান থেকে শপিং করলে সব ডিউটি ফ্রি। আর শ্রীলঙ্কা যেহেতু চায়ের জন্য ফেমাস, তাই তাদের এখানে দেখেন অনেক রকম চায়ের আইটেম পাওয়া যায়। কলম্বো থেকে যে আমাদের মালের ফ্লাইট মালদ্বীপের, তো আমরা ওইখানে যাচ্ছি। আমাদের গেট নাম্বার হলো R5, তো আমরা ওই গেটের উদ্দেশ্যে এখন যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। আমরা শ্রীলঙ্কা থেকে যে প্লেনে মালদ্বীপ যাবো, ওই প্লেনটা এয়ারবাসের অনেক বড় একটা প্লেন, হিউজ একটা প্লেন, জাম্বো সাইজ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানে হিউজ সাইজ। আর এই যে আমরা এখন ঢুকবো, আমরা এখন প্লেনের ভিতরে ঢুকবো। তো এয়ার হোস্টেস আমাদের ওয়েলকাম করতেছে। অলরাইট, এখন আমরা প্লেনে উঠে বসে পড়ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন মালদ্বীপের উদ্দেশ্যে ফ্লাই করবে। তো চলুন মালদ্বীপ গিয়ে কথা হবে। লেটস গো। ওকে, আপনাদেরকে বলছি আমাদের প্লেন অনেক বড়। ইউ ক্যান সি, আপনারা দেখতে পাচ্ছেন এটা এয়ারবাসের মডেল। এটার মডেল নাম্বার হচ্ছে এয়ারবাস A330-300। হ্যাঁ, তো এখানে ইমার্জেন্সি সিচুয়েশনে কী কী করতে হবে ওইটার গাইডলাইন দেওয়া। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এলইডি স্ক্রিন, তো এটাতে অনেক কিছুই দেওয়া আছে এলইডি স্ক্রিনে। এখন কিছু দেখা যেতেছে না, কিন্তু এখন দেখায় আপনাদেরকে এন্টারটেনমেন্ট ফ্লাইটে। এখন রেভিতে সম্ভবত ক্যামেরা দেওয়া আছে। এন্টারটেনমেন্টে দেখে কি আছে, এন্টারটেনমেন্ট অপশনে মুভিস। হ্যাঁ, মুভিসের মোটামুটি অনেকগুলো অপশন আছে, হিন্দি ইংলিশ সব কিছু। আর এটার ভিতরে একটা ইন্টারেস্টিং ফিচার আছে, সেটা হলো মাই ফ্লাইট। অডিও তো আছেই, টিভি তো আছেই, গেমসও আছে। আর যেটা বলতে নিয়েছিল ইন্টারেস্টিং একটা ফিচার আছে, সেটা হলো মাই ফ্লাইট। মাই ফ্লাইটটা এখন আপনাদেরকে দেখাই। মাই ফ্লাইটের ফিচারটা এই মাই ফ্লাইট সম্ভবত ম্যাপ, এই ক্যামেরাস একটু দিলে আপনারা দেখেন ক্যামেরাস। আপনার দেখছেন প্লেনের বাইরের ভিউ দেখা যেতেছে। তো আপনারা এটারে ফুল স্ক্রিন করতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, ক্যামেরারে মুভ করতে পারবেন নিচের উপরে। এটা দিন হলে আপনাদেরকে এই ফিচারটা অনেক সুন্দর হয়েছে। দেখেন ক্রুরা হাঁটা চলা করতেছে, তো মানে সুন্দর লাগে যখন আকাশে ওড়ে। ক্যামেরার অপশনটা এখান থেকে বের হইলে ম্যাপ ফ্ল্যাট কানেক্টেড আছে, তারপর আছে ম্যাপ এটা 3D ম্যাপ। তো দেখতেই পাচ্ছেন 3D ম্যাপসের। এখন ভাই যে প্লেন আমাদের কলম্বো আছে, আমরা এখন কলম্বো থেকেই ফ্লাই করবো নেক্সট ডেস্টিনেশন। নেক্সট যাবো আমরা কলম্বো থেকে মালদ্বীপ। তো তো চলুন ফ্লাইটটা এনজয় করি, সাথেই থাকুন। আসলে একটা কি বলবো, একটা মজার অভিজ্ঞতা ওয়াশরুমের। আমরা দরজা খুলতে পারতেছি না, এই ওয়াশরুমটা সিস্টেমটি অর্ডার করতে হবে। ভাই হেল্প করলো দরজা খুলতে। ওকে, তো দেখলেন আসলে আপনাদেরকে প্লেনে ওয়াশরুম দেখাই, আসলে প্লেনে ওয়াশরুম কেমন হয়। তো আমরা যে প্লেন আসছি ওইটা থেকে এটা ভিন্ন। ওয়াও, সুন্দর। তো এটা দেখেন একটা ফিচার এই প্লেনের, এটা হলো লাইট নিবা জায়গা, খেয়াল করছেন না? এটা যদি দেই দেখেন, ওয়াও, মানে এখন লক আছে, তো টয়লেট ইউজ করতে পারবো। এটা টয়লেট, এখানে
হাত ধোয়ার জেল। এটা শ্রীলঙ্কার এয়ারলাইন্স প্ল্যাটফর্ম, এটা মানে সম্ভবত হ্যান্ড স্যানিটাইজার সামথিং, স্যানিটাইজার কাইন্ড অফ জিনিস। আর এই যে এখানে হাত ধোয়ার জায়গায় যেটা অটোমেটিক সেন্সর, পুশ করলে এটা গরম পানি, লালটা পুশ করলে গরম পানি আর নীলটা পুশ করলে ঠান্ডা পানি। আর টিস্যুর ব্যবস্থা আছে। তো আপনাদেরকে দেখাইতে আসলাম। কি হইলো ভাই প্লেনের বাথরুমে দরজা খুললে কি হইলো? দরজা খুলে দেখলাম আমরা তো লিটারেলি দরজা খুলতে পারি না। আমাদের এক ভাই, দুই ভাই মিলে অনেকক্ষণ মানে এটা চেষ্টা করার পর আমরা ব্যর্থ হয়ে এক ইন্ডিয়ান ভাইয়ের সাহায্য নিচ্ছি। মজার একটা অভিজ্ঞতা, মন থাকবে। অলরাইট, আমরা শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ যে প্লেনে যাচ্ছি, প্লেনে স্ন্যাক দিছে। আমি নিছি চিকেন, সম্ভবত স্যান্ডউইচ টাইপের কিছু বা রোল টাইপের, আর সাথে আমি নিছি অ্যাপেল জুস। এনজয় করি খাবারটা। আর শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্যাসিলিটিস দেখে আসলে আমি মুগ্ধ। আমার রেজাউল ভাই সে প্রথম ভুলে ভেজিটেরিয়ান নিয়েছিল, তো সে ভেজিটেরিয়ান চেঞ্জ করে যখন চিকেনটা নিতে গেছে তো তাকে ভেজিটেরিয়ানও দিয়েছে, চিকেনও দিয়েছে। এই জিনিসটা অনেক ভালো লাগে। রেজাউল ভাই, দুইটা পায়ে কেমন লাগতেছে ভাই? আমরা একটা করে পাইলে আপনি দুইটা করে পাইলেন, বুঝলাম না। আপনার উপরে দিলে ক্রাশ খাইছে। আমরা একটা করে পাইছি আর ভাই দুইটা করে পাইছি। তো চলো এনজয় করি খাবারটা। আসলে এটা কি দিছেন এটা নাম তো জানি না, বাট এটা টেস্টটা নর্মালি আমাদের দেশের মতো না, ইউনিক টেস্ট, ভালোই লাগতেছে খাইতে। টেস্টটা অনেক ইউনিক, এটা শ্রীলঙ্কার ফ্লেভার আছে। আর এই প্লেনটা কত বড় আপনারা একটু দেখেন, মানে এই প্লেনে এইদিকে এক সিট, দুইজনের সিট, মাঝখানে চারজনের, আবার দুজনের সিট। তো মোটামুটি ক্যাপাসিটি ভালো যাত্রী নেওয়ার, ভালোই লাগতেছে। এত বড় একটা প্লেন, ইন্টারন্যাশনাল ফ্লাইটে আছি আর সাথে অ্যাপেল জুস এনজয় করতেছি। ওকে ফ্রেন্ডস, আমি অনেকবার আলহামদুলিল্লাহ আমি ডোমেস্টিক ফ্লাইটে ফ্লাই করছি, বাট প্লেনের ওয়াশরুমে যাইনি বা যাওয়ার ইচ্ছাও হয়নি, কারণ আধা ঘন্টা সর্বোচ্চ 40-50 মিনিটের প্লেন জার্নিতে আর এটা এক্সপিরিয়েন্স হয় না। বাট যেহেতু আজকে ট্রাভেলে আমি বাংলাদেশ শ্রীলঙ্কা ট্রাভেলে মোটামুটি প্লেনে লং জার্নি করতেছি, প্রায় ঢাকা থেকে শ্রীলঙ্কা আসছি প্রায় 3 ঘন্টার উপরে ফ্লাইট, দেন শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ যাচ্ছি প্রায় 1.5 ঘন্টার ফ্লাইট। তো যে কারণে ওয়াশরুম এক্সপিরিয়েন্সটা হইলো। আর এই যে আপনারা দেখলেনই প্লেনের ওয়াশরুম কেমন হয়। ফাইনালি সেফলি রিচ এট মালদ্বীপে এখন ল্যান্ড করতেছি। এখন আমরা বের হইতেছি থেকে প্লেন। চলুন বাইরে গিয়ে ইমিগ্রেশনটা কমপ্লিট করি, দেন আপনাদেরকে দেখাই রাতের মালদ্বীপ কেমন হয়। তো ফাইনালি মালদ্বীপের এয়ারপোর্টে আসলাম, ছোট এয়ারপোর্ট। এখন ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়েছি। তো আল্লাহর রহমতে জলদি ইমিগ্রেশনে শেষ করি, দেন আপনাদেরকে ইমিগ্রেশনের বাইরে গিয়ে কথা হবে, আসলে ইমিগ্রেশন অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে জানাবো। ওকে, ফাইনালি মালদ্বীপের ইমিগ্রেশন শেষ করে এখন আমাদের ব্যাগ কালেক্ট করতে আসলাম। আসলে কি বলবো, একটা হ্যাট্রিক জার্নি ছিল, কিন্তু মালদ্বীপ ইমিগ্রেশন অত হয়রানি করে নাই যেই হয়রানিটা আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন করছে। আসলে হয়রানি বলবো কি, আসলে অনেক হয়রানি বলতে গেলে হয়রানি বলবো আর কি, হয়রানি হয়েছি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ইমিগ্রেশন লাইনে। তেমন কোনো কিছু জিজ্ঞেস করে না, জাস্ট মানে আমার সাথের ফ্রেন্ডে অনেক কিছু জিজ্ঞেস করছে, এটা সেটা। তারা মানে কি বলবো, তারা ইমোগা চিনে না, মালদ্বীপে হেলথ রিলেশন যেটা লাগে ওইটা চিনে না, এটা কি। তারপর শ্রীলঙ্কার এইটা যে ভিসা দেয় ওইটা চিনে না। আসলে কি একটা যেন মানে কি বলবো আর। তো যেই কারণে এত লেট হয়েছে। তো ফাইনালি মালদ্বীপ ইমিগ্রেশন নিয়ে ভয় ছিল, ওইটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে সুন্দর মতো। তো আমরা এখন
কনভেয়ার বেল্টে আছি। এখন আমাদের ব্যাগ কালেক্ট করে আমরা বের হবো, বের হয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে যাব। তো ফ্রেন্ড, আপনারা দেখলেন বাংলাদেশে কীভাবে আমরা মালদ্বীপ আসলাম। আশা করি আপনারা ব্লগটা এনজয় করছেন। তো হোটেলে যাই, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই কামনা করি। আল্লাহ হাফেজ।